চাই যে এটা খুব ভালো উদ্যোগ। আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাকে প্রাধান্য দিতে হবে, কারণ শুধু খেলাধুলাতে যেমন মানসিক বিকাশ হয়, শারীরিক চর্চাও হয়। প্রাথমিক স্কুল পড়ুয়াদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নকশালবাড়ির বড় মনিরামজোতে। মঙ্গলবার নকশালবাড়ি বড় মনিরামজোত প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শহীদ সুরেশ ছেত্রী মেমোরিয়াল উইনার্স ট্রফি এবং রামগোপাল আচার্য রানার্স ট্রফি অনুষ্ঠিত হলো। এদিন এই ফুটবল প্রতিযোগিতায় নকশালবাড়ির 12টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এদিন খেলায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সজনী সুব্বা এবং শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় সহ অন্যান্যরা। পড়ুয়াদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে আগামী দিনে গোটা জেলা জুড়ে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে সভাধিপতি জানান। ফুটবল খেলার আয়োজন হচ্ছে ছোট বাচ্চাদের নিয়ে, কি বলবেন? সত্যি খুব ভালো উদ্যোগ। বড় মনিরামজোত প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আমাদের নকশালবাড়ি চক্রের 12টা স্কুল নিয়ে 12টা স্কুলের বাচ্চাদের নিয়ে এই টুর্নামেন্টটা আজকে তার প্রথম খেলা শুরু হলো এবং আজকেই শেষ হবে। এটা আমরা চাই যে এটা খুব ভালো উদ্যোগ। আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাকে প্রাধান্য দিতে হবে, কারণ শুধু খেলাধুলাতে যেমন মানসিক বিকাশ হয়, শারীরিক চর্চাও হয়। তো আগামী দিনে আমরা চাই এরকমই প্রত্যেকটা চক্রে, যেমন আজকে নকশালবাড়ি চক্র থেকে এই 12টা স্কুল চলছে, প্রত্যেকটা চক্রে এরকম টুর্নামেন্টগুলো আমরা অনুষ্ঠিত করব এবং এটাতে শিলিগুড়ি মহকুমা পরিষদ উদ্যোগ নেবে যাতে আমরা আগামী দিনে এই খেলাটাকে জেলা স্তর পর্যন্ত নিয়ে যেতে পারি। তাহলে খেলাধুলার মানও বাড়বে এবং আগ্রহটাও বাড়বে খেলাধুলার প্রতি। আমরা চাই বাচ্চাদেরকে, নতুন নতুন বাচ্চারা যারা ছোটোর থেকে, এখনের জেনারেশন যেমন হয়েছে, সবাই আমরা মোবাইলের প্রতি আকৃষ্ট বেশি হয়ে গেছে, মাঠে যাওয়াটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। তা আমরা চাই আবার মাঠমুখী করতে বাচ্চাদের, তো এটার চেয়ে ভালো উদ্যোগ আর হয় না। আমরা প্রত্যেকটা প্রাইমারি স্কুলেই তো শুরু হয় আমাদের জীবনের যাত্রা। তো আমরা চাই এটাকে ভালো করে করতে এবং আগামী দিনে আমরা এটা নিশ্চয়ই করব। আমরা এটা করতেও বদ্ধপরিকর, আমরা অবশ্যই করব।